শুধুমাত্র মানসিক পরিশ্রম আপনাকে ক্লান্ত করতে পারে না। শুনলে অসম্ভব বলেই মনে হবে, তবে কয়েক বছর আগে বিজ্ঞানীরা এটা বের করতে চেষ্টা করেছিলেন যে একটা মানুষ একটানা কতক্ষণ পরিশ্রান্ত না হয়ে কাজ করতে পারে, যার নাম অবসাদ বা ক্লান্তি। একটা বিষয় আপনি জানলে খুব অবাক হবেন যে বিজ্ঞানীরা যখন পরীক্ষা করলেন যে একটা কর্মরত মানুষ যে প্রচুর কঠিন পরিশ্রম করছে, আপনি যদি তার শরীর থেকে শিরা থেকে আপনি 1 ফোঁটা রক্ত নিয়ে আসেন যখন সে পরিশ্রম করছে, তখন দেখতে পাবেন তার রক্তের মধ্যে যে ক্লান্তির টক্সিন থাকে সেই টক্সিনে তার রক্ত ভর্তি। কিন্তু আপনি যদি আলবার্ট আইনস্টাইনের মস্তিষ্ক থেকে 1 ফোঁটা রক্ত নেন, তাহলে দেখতে পাবেন তাতে যে ক্লান্তির যে টক্সিন সেটার কোনো ছিটে ফোঁটাও নেই। আর মস্তিষ্কর কথা বলতে গেলে দেখা যাবে আপনি কাজ শুরু করার গোড়াতে আপনার মস্তিষ্ক যেরকম থাকে, 8 থেকে 12 ঘন্টা কাজ করার পরও আপনার মস্তিষ্ক সেরকমই থাকে। আমাদের মস্তিষ্ক কখনোই ক্লান্ত হয় না। তাহলে আমাদের এই যে ক্লান্তি অনুভব হয়, এটার কারণ কি? মনোবিজ্ঞানীরা জানিয়েছেন যে আমাদের যে ক্লান্তি বা অবসাদ, এটার মূল কারণ হচ্ছে আমাদের যে মানসিক অবস্থা। যে ক্লান্তিতে আমরা বেশিরভাগ সময় ভুগে থাকি তার বেশিরভাগই জন্ম নেয় আমাদের মন থেকে। শুধুমাত্র দৈহিক কারণে আমরা অবসাদ হচ্ছি এরকমটা কিন্তু প্রায় দেখা যায় না। আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ একজন মনোবিজ্ঞানী বলেন, যারা বসে থেকে কাজ করে তাদের শতকরা 100 ভাগেরই ক্লান্তি অনুভব করার কারণটা হচ্ছে তাদের মনস্তাত্ত্বিক কারণ।